নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মহারাশির অষ্টম রাশি বৃশ্চিক রাশিকে নিয়ে। কেমন হয়ে থাকে সাধারণত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা, তাদের ব্যক্তিত্ব, তাদের জীবনের নানান গোপন খুঁটিনাটির দিকগুলো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, এবং তার সাথে সাথে আমরা দেখে নেব যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে কী ধরনের সমস্যা এসে থাকে এবং তারা কী ধরনের রেমেডিয়াল গাইডলাইন্স নিতে পারলে তাদের যে কোনো সমস্যা থেকে তারা রিকভারি পেতে পারে। অনুষ্ঠানের একদম অন্তিমে আপনাদেরকে জানাবার চেষ্টা করব এবং আমরা ধীরে ধীরে মূল অনুষ্ঠানে প্রবেশ করব। মহারাশির অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একটি জলতত্ত্বের রাশি। বৃশ্চিক রাশি একটি স্থির স্বভাবের রাশি এবং বৃশ্চিক রাশি একটি স্ত্রী বর্ণের রাশি, এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহটি হচ্ছে মঙ্গল, এবং বৃশ্চিক রাশির প্রতীক চিহ্ন অর্থাৎ সিম্বল সেটি হচ্ছে কাঁকড়া বিছে। এটা হচ্ছে সাধারণত বৃশ্চিক রাশির যা তথ্য। এবং বৃশ্চিক রাশি একটি বৃপ্র বর্ণের রাশি। আমাদের এতগুলো বিষয়কে মাথায় রেখে এই বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা করতে হবে। যেহেতু আমি প্রথমেই বললাম বৃশ্চিক রাশি একটি স্থির রাশি এবং বৃশ্চিক রাশি একটি মহারাশির অষ্টম রাশি। দেখুন, মহারাশির অষ্টম অর্থাৎ অষ্টম ভাব থেকে আমরা যে কোনো গোপনীয়তা, যে কোনো গোপন বিষয় বা আমাদের যে কোনো নেগেটিভ দিক বা নেগেটিভ চিন্তাভাবনা আমরা সাধারণত করে থাকি। তাই এক কথায় যদি বলতে বলেন তাহলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত গোপনীয়তা প্রিয় হয়ে থাকে। অত্যন্ত তারা জীবনে যে কোনো কাজ বা যে কোনো কর্মের ক্ষেত্রে তারা সবার আগে নেগেটিভ চিন্তাভাবনা তাদের মাথায় কাজ করে। অর্থাৎ তারা জীবনে যাই করুক না কেন তাদের মধ্যে সবসময় একটা নেগেটিভ চিন্তা কাজ করে যে এটা আমি করলে এর খারাপ দিকটা কি কি আছে, এটা তারা সবসময় চিন্তাভাবনা করে থাকে। এবং বৃশ্চিক রাশি একটি স্থির স্বভাবের রাশি এবং মঙ্গল প্রভাবিত রাশি। মঙ্গল হচ্ছে একটি অগ্নিতত্ত্বের গ্রহ এবং মঙ্গল একটি ক্ষত্রিয় বর্ণের গ্রহ। কাজে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়, এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আপনি সবথেকে বেশি যেটা দেখতে পাবেন তাদের মধ্যে সাধারণত উদ্যম এবং কনফিডেন্স দেখতে পাবেন। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের স্থির স্বভাবের জন্য তারা কিন্তু প্রায় ক্ষেত্রে একঘেয়ে চরিত্রের হয়ে থাকে। তারা নিজের যেই চিন্তাধারা বা নিজের যেই ভাবনা সেখান থেকে সহজেই তারা বেরোতে পারে না, এবং প্রায় ক্ষেত্রে দেখা যায় যে তাদের রাগ বা জেদ সেটা একবার যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কোনো ব্যক্তি বা কোনো বিষয়ের প্রতি রেগে যায় তাহলে তাদের রাগটা কিন্তু দীর্ঘদিন দীর্ঘ সময় পর্যন্ত গ্রো হয়। এবং অনেক সময় দেখা যায় বৃশ্চিক রাশির রাগটা এতটাই গ্রো হচ্ছে যে কখনোই বহুদিন পর্যন্ত তার রাগটা কিন্তু সে পুষে রাখতে পারে। এটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায়। তবে বৃশ্চিক রাশি যেহেতু জলতত্ত্বের রাশি, জলতত্ত্ব সাধারণত একটি ব্যক্তির মধ্যে কিছুটা হলেও তার মনটাকে পজিটিভ করার চেষ্টা করে, এবং তার সবার প্রথম যে বেসিক চরিত্র দেখতে পাবেন তিনি কিন্তু চট করে মানুষের সাথে মেশার একটি প্রবণতা আছে। মানুষের সংস্পর্শে আসতে এরা পছন্দ করে, মানুষের সাথে মিশতে পছন্দ করে। তবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দেখবেন যে ডিপ ইমোশনাল প্রকৃতির তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবেন। কেননা বৃশ্চিক রাশি যখন রাশির কথা বলা হয়েছে তখন রাশিতে অবশ্যই চন্দ্রের অবস্থান থাকলেই সেটি রাশি তৈরি হয়, অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্রগ্রহটি নিচস্থ হয়। কাজেই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আপনি দেখতে পাবেন ডিপ ইমোশনাল একটি রাশি। তারা কিন্তু অত্যন্ত ইমোশনাল হয়ে পড়ে, তারা কিন্তু অল্প অল্প বিষয়ে কষ্ট পেয়ে থাকে এবং তাদের মধ্যে দুঃখ কষ্টর যেন অভাব নেই, এরকম একটি রাশি বৃশ্চিক রাশি। কেন বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা অল্প সহজে তারা ছোট ছোট বিষয় তাদের মধ্যে মান অভিমান এবং রাগ, হতাশা, একটি মানে নিঃসঙ্গতা যেটা তাদের মধ্যে কাজ করে। প্রায় ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে যখন কোনো খারাপ পরিস্থিতি আসে, জীবনে যখন কোনো বাজে ঘটনা তার জীবনের দিয়ে ঘটে গেল, বা তার প্রিয় ব্যক্তি তাকে কোনো আঘাত দিল, বা যিনি কোনো একটি কাজ করলেন তার একটি এই ধরনের রেজাল্ট তিনি আশা করতে পারেনি তবুও তার জীবনে ঘটে গেল, যেটা সাধারণত প্রত্যেকটি রাশির মানুষ বা ব্যক্তিদের জীবনেই ঘটে থাকে, তাদের মধ্যে একমাত্র বৃশ্চিক রাশি আছে সেই বিষয়টাকে নিয়ে প্রচণ্ড তারা আপসেট হয়ে পড়ে।
তারা প্রচণ্ড হতাশা ফিল করে এবং দীর্ঘ সময় ধরে সেটা নিয়ে ডিপ চিন্তা করে এবং খুব গভীরভাবে তাদের চিন্তাভাবনা কাজ করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃশ্চিক রাশির যে গভীর চিন্তাভাবনা, উথাল পাতাল একটা অস্থিরতা মনোভাব তাদেরকে সবসময় একটু নেগেটিভ দিকে নিয়ে যায়। তাদেরকে অনেক সময় তারা অনেক মানুষ বোঝালেও তারা কিন্তু সেই ইমোশনাল থেকে বেরিয়ে আসতে পারে না বা বেরিয়ে আসতে চায় না। এরকম একটি রাশি বৃশ্চিক রাশি। অর্থাৎ এদের মধ্যে আরেকটি স্বভাব, যেটা এরা যদি কোনো ব্যক্তির কথা তাদের খারাপও লাগে বা কোনো বিষয় যদি তাদের পছন্দ না হয়, তারা কিন্তু প্রকাশ করতে পারে না। অনেক সময় তাদের পার্সোনাল জীবনে এমন কোনো দুর্ঘটনা ঘটে গেল বা এমন কোনো বিষয় ঘটে গেল যেটি হয়তো মানুষের সামনে প্রকাশ করলে তার একটি ভালো উপদেশ পাওয়া যায় বা ভালো একটি সুরাহা হয়। এই রাশির জাতক বা জাতিকারা সেটি প্রকাশ করতে পারে না বা বলতে পারে না। তাদের মধ্যে সবসময় কাজ করে, আমি যদি অপরকে আমার কষ্টের কথা বা আমার খারাপ সময়ের কথাগুলো যদি আমি তাদেরকে বলি, তাহলে তারা এই বিষয়টাকে নিয়ে মজা করবে বা এই বিষয়টার মিসইউজ করবে, এরকম একটি চিন্তাধারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায়। তাই তারা তাদের মনের চিন্তাধারাকে নিজের মনেই পুষিয়ে রেখে নিজেই একটি নেগেটিভ ধারণা তৈরি করে ফেলে, যার জন্যে তাদের প্রায় ক্ষেত্রে জীবনে অনেক ধরনের জটিল পরিস্থিতির মুখে তাদের আসতে দেখা যায়। তবে বৃশ্চিক রাশি মানুষদের মধ্যে কিন্তু একটু উদার স্বভাবের দেখতে পাওয়া যায়। তারা কিন্তু মানুষকে উপকার করতে পর উপকারী রাশি এবং মানুষকে নিয়ে ভালো চিন্তাভাবনা করারও একটি রাশি। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু মঙ্গলের যে এনার্জি, উদ্যম, কনফিডেন্স থাকে এবং তাদের মধ্যে কিন্তু ফাইটিং নেচার দেখতে পাওয়া যায়। অর্থাৎ তাদের মধ্যে প্রতিযোগিতা বা পরাক্রম মানসিকতা দেখতে পাওয়া যায়। তবে বৃশ্চিক রাশি যেহেতু মঙ্গল প্রভাবিত রাশি এবং তার ষষ্ঠ ভাবটিও মঙ্গলের রাশি এবং বৃশ্চিক রাশির যে সিম্বলটি সেটি কাঁকড়া। অর্থাৎ বৃশ্চিক রাশির চরিত্রের মধ্যে একটা জিনিস দেখতে পারবেন, তারা কিন্তু মানুষকে যেচে এসে কোনো রকম আঘাত করে না। তারা সাধারণত একা মানে একটু যে কোনো সমস্যা থেকে বা যখন কোনো সমস্যা আসছে তারা কিন্তু নিজেকে পাশ কাটিয়ে নিতে পছন্দ করে। যদি কোনো মানুষ তাকে যেচে এসে কোনো ক্ষতি করার চেষ্টা করে বা তার কোনো পার্সোনাল বিষয় যদি সে অ্যাটাক করে ফেলে, তখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পেছন থেকে ঘুরে এসে কিন্তু তাকে আঘাত করে থাকে, যেটা কাঁকড়া বিছার পেছনেই বিষটা থাকে এবং কাঁকড়া বিছা পেছন থেকেই হুলটা অর্থাৎ বিষটা মানুষের শরীরে প্রবেশ করিয়ে দেয়। সেরকম বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু সেই মুহূর্তে হয়তো কিছু বলো না, চট করে পেছন থেকে এসে অর্থাৎ সেই মানুষকে ক্ষতি করতে পারে এবং মানুষকে প্রতিশোধ নিয়ে থাকে, ক্ষতি নয় প্রতিশোধ। এবং অনেক সময় দেখা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানুষের সাথে ও কোনো ব্যক্তির সাথে সোজাসুজি পেরে যদি না উঠতে পারে, তারা কিন্তু ভেতরে বা গোপনে কিন্তু মানুষকে দেখে নেয় বা মানুষকে শিক্ষা দিয়ে থাকে। এরকম একটি রাশি বৃশ্চিক রাশি। এবং বৃশ্চিক রাশির ব্যক্তিদের মধ্যে সবথেকে রহস্যময় যেটি দেখা যায়, বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে ইমোশনাল ভালোবাসা অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায়। তাদের মধ্যে তাদের যারা মায়েরা হয়, তাদের মায়েদেরকে নিয়ে তাদের জীবনে নানান অভিযোগ দেখতে পাওয়া যায়। তাদের ক্ষেত্রে সবসময় একটা জিনিস দেখা যায় যে আমার মা আমার জন্যে ততটা কিছু করলো না বা আমার মার কাছ থেকে, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মায়েদের কাছ থেকে প্রচুর এক্সপেক্ট করে থাকে, প্রচুর চাহিদা থেকে থাকে এবং জীবনে প্রায় ক্ষেত্রে বৃশ্চিক রাশি যেহেতু 4th হাউসটা শনি প্রভাবিত মকর রাশির ঘর, কুম্ভ রাশির ঘর, কাজেই বৃশ্চিক রাশির মায়েরা হয়তো ততটা তাদের সন্তানের জন্য নাও করে উঠতে পারে যতটা তার মায়ের সামর্থ্য সেটুকুই করে থাকে। কিন্তু অনেক সময় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এটাকে বুঝতে চায় না, প্রায় ক্ষেত্রে মায়ের সাথে তাদের মতপার্থক্য দেখা যায়। তবে একটি এজের পরে বৃশ্চিক রাশির মানুষরা তাদের মায়েদের সাথে ভালো বন্ডিং আসে। তবে বৃশ্চিক রাশির বাবাদেরকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত ভালোবেসে থাকে এবং বাবাদের সাথে তার বন্ডিং আসে এবং বৃশ্চিক রাশির বাবারা প্রায় ক্ষেত্রে আপনি দেখবেন যে একটু মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির বাবারাও তো ভালো চরিত্রে বা নেচারে দেখতে পাওয়া যায়, কিছুটা হলেও পজিটিভ চিন্তাভাবনার ব্যক্তি হয়ে থাকেন বৃশ্চিক রাশির বাবারা। তবে বৃশ্চিক রাশির যেই ইমোশনালের কথা বলছিলাম, অর্থাৎ তাদের মধ্যে যেই ভালোবাসার যে ব্যাপারটা, তারা প্রেম ভালোবাসায় খুব অল্প বয়স থেকেই তারা প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে, কেননা তাদের মধ্যে ইমোশনাল এবং তাদের মধ্যে চট করে প্রেম ভালোবাসা চলে আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের খুব অল্প বয়স থেকে প্রেম ভালোবাসায় চলে আসতে দেখা যায় এবং তাদের প্রেম ভালোবাসা নিয়ে জীবনে নানান জটিলতাও আসতে দেখা যায়, কেননা তারা
প্রেম ভালোবাসার ক্ষেত্রে তাদের মনের কথা সবসময় প্রকাশ করতে পারে না, তারা একটু নিজের মনে গোপন চাপা স্বভাবের, এই চাপা স্বভাবের জন্য বৃশ্চিক রাশির প্রেম ভালোবাসায় ম্যাক্সিমাম ক্ষেত্রে হতাশা তৈরি হয় এবং সেটা নিয়ে তারা জীবনে গভীর ইমোশনাল হয়ে পড়ে এবং প্রেম ভালোবাসা তাদের জীবনে যদি ব্রেকআপ আসে তারা হয়তো সহজে ভুলতে পারে না বা তারা অনেক নার্ভাস হয়ে পড়ে এবং তাদের মধ্যে প্রেম ভালোবাসা নিয়ে প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে তারা কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে যে ধরনের একটা খোলামেলা চরিত্র বা খোলামেলা একটা স্বভাব দরকার সেটা তারা রাখতে পারে না। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের প্রেমিক বা প্রেমিকা যিনি হন তিনি কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করতে পারে, তবে তাদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু ইগো প্রবলেম দেখা যায়, একটু আত্মকেন্দ্রিক দেখা যায়। তবে বৃশ্চিক রাশির তুলনায় তাদের প্রেমিক বা প্রেমিকা যিনি হন তিনি বৃশ্চিক রাশির সাথে যথেষ্ট ভালো বন্ডিং রাখার চেষ্টা করে এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যিনি প্রেমিক বা প্রেমিকা হয় তার দিক থেকে অনেকটা সাকসেস তাদের জীবনে দেখতে পাওয়া যায়। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি পড়াশোনার জায়গাটা বলেন, দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে অনেক সময় বাধা দেখিতে পাওয়া যায়, তারা প্রাইমারি এডুকেশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাধা পেয়ে যায়। তবে প্রাইমারি এডুকেশন যদি তাদের অতিক্রম হয়ে যায় তবে তার উচ্চশিক্ষা তারা গ্রহণ করতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে তারা সায়েন্স নিয়ে ভালো পড়াশোনা করতে পারে এবং তাদের মধ্যে এমবিএ নয় সরি ডব্লিউবিসিএস বা আইপিএস লেভেলের পড়াশোনা করতে পারে এবং তারা তাদের কেরিয়ারের ক্ষেত্রে প্রায় ক্ষেত্রে প্রশাসনিক বিভাগে তারা খুব ভালো চাকরি করতে পারে এবং পুলিশ হতে পারে বা প্রশাসনিক যে কোনো বিভাগে তারা ভালো চাকরি করে এবং আইএস আইপিএস অর্থাৎ ইউপিএসসি বোর্ড থেকেও তারা ভালো ভালো জায়গায় যে দেখতে পাওয়া যায়। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের খুব বড় পলিটিশিয়ান হতে দেখতে পাওয়া যায়, কেননা মহারাজ আপনি যদি চিন্তা করেন আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারও রাশিটি বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি ব্যক্তি হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ খুব বড় পলিটিশিয়ানও বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যায়। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কথাবার্তার জায়গা দু ধরনের দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত তাদের কথাবার্তার জায়গাটা অতিরিক্ত গুছানো কথাবার্তা বলতে পারে, তারা খুব মিষ্টিভাবে কথা বলতে পারে, মানুষকে বুঝিয়ে কথা বলার প্রবণতা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আরেকটি জিনিস আপনি দেখতে পাবেন, তারা যদি রেগে যায় তখন তাদের কথাবার্তায় কিছুটা সমস্যা হতে পারে বা কথাবার্তার জায়গাটা খারাপ হয়ে যেতে পারে, গালিগালাজ করবার মতন একটি পরিস্থিতি তাদের তৈরি হয়ে যায়। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা সাধারণত না রেগে গেলে খুব ভালো কথা বলতে পারে এবং তারা খুব ভালো কিন্তু আবৃত্তি পাঠ করা বা যে কোনো গান বাজনা এই সমস্ত জায়গাও তাদের ভালো সাকসেস পেতে দেখা যায়, অর্থাৎ তারা ভালো ক্রিয়েটিভিটি অভিনেত্রী বা গান বাজনা কলা কৌশল জ্ঞানও তাদের থাকে। এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যদি আপনি বলেন যে তাদের বিবাহিত জীবন সাধারণত কেমন হয়ে থাকে, দেখুন বৃশ্চিক রাশির বিবাহিত জীবন বৃশ্চিক রাশির চরিত্রের বিরূপ হয়ে থাকে, কেননা বৃশ্চিক রাশি যতটা ডিপ ইমোশনাল, যতটা গোপনীয়তা প্রিয়, বৃশ্চিক রাশির অপোজিটে যে বৃষ রাশির ঘর অর্থাৎ তাদের সপ্তম ভাব, ওখান থেকে আমরা বিবাহিত জীবন বা বিবাহকে দেখে থাকি। কাজে বৃশ্চিক রাশির যিনি হাজবেন্ড বা ওয়াইফ হয়ে থাকেন তাদের মধ্যে অনেকটা খোলামেলা চরিত্রের দেখা যায়, তারা অনেকটা মিশুকে স্বভাবের দেখা যায়। তবে বৃশ্চিক রাশির তুলনায় যথেষ্ট তারা মিশুকে, যথেষ্ট বুদ্ধিমান, কারণ শুক্রের মধ্যে সবার আগে বুদ্ধিমান, ব্যবহারিক জ্ঞান, কৌশল, রাজনীতি, রণনীতি, কূটনীতি এগুলো দেখতে পাওয়া যায়। তাই বৃশ্চিক রাশি যিনি হাজব্যান্ড ওয়াইফ যিনি হন তিনি কিন্তু অর্থাৎ যথেষ্ট পরিমাণে তাদের মধ্যে কিন্তু ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে মানুষের সাথে মিশবার, মানুষকে নিয়ে চলবার এবং তাদের মধ্যে অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্যা দেখা যায়, তারা যদি অল্প বয়সে বিবাহ করে অনেক সময় তাদের পার্টনারদের সাথে তারা খুব একটা পেরে ওঠে না, কেননা তাদের পার্টনাররা প্রচণ্ড ডিমান্ড থাকে, তাদের পার্টনারদের প্রচুর চাহিদা থাকে, কাজেই সেখান থেকে অনেক সময় সমস্যা এসে থাকে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 30-এর পরে বিয়ে হলে সেক্ষেত্রে বিবাহিত জীবন অনেক স্মুদি, অনেক ভালো হয়ে যায়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের
পার্টনারদের থেকে তারা অনেক জীবনে হেল্প পেয়ে থাকে, এবং তাদের পার্টনাররা তাদের জীবনে যদি ভালো জীবনসঙ্গিনী পেয়ে থাকে, অর্থাৎ পার্সোনাল আপনাদের যদি কারোর পার্সোনাল জন্মছকে নেগেটিভ দোষ না থেকে থাকে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনসঙ্গিনী যথেষ্ট বেটার হয়ে থাকে, এবং তাদের জীবনসঙ্গিনী দ্বারা তাদের জীবনে সাকসেস পেয়ে থাকে, এবং তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কোনো না কোনো কর্মের সাথে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ যুক্ত হয়ে থাকে, এবং যদি বা কোনো কর্মের সাথে নাও বা যুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে সঙ্গীত বা আর্ট কালচার বা মেকআপ বা ফ্যাশন কোনো না কোনো জ্ঞান তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সেখান থেকে আগামী দিন জীবনে সাকসেস হয়ে থাকে। ভালো উপদেশটা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে এসে থাকে, এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের যে ইমোশনাল ভাব, গোপনীয়তা ব্যাপারটা, সেটা কিন্তু তাদের হাজব্যান্ড ওয়াইফরা ধরে ফেলতে পারে, এবং সেখান থেকে তাদেরকে ভালো পরামর্শ দিতে পারে। এরকম একটি রাশি বৃশ্চিক রাশির, অর্থাৎ বৃশ্চিক রাশি যিনি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে তাদের রাশিটা এরকম একটি রাশি হয়ে থাকে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি সপ্তম ভাব খুব একটা খারাপ না থাকে, ডিভোর্স যোগ বা কোনো রকম নেগেটিভ যোগ না থাকে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃশ্চিক রাশির বিবাহিত জীবন সুখের হয়ে থাকে। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে যে ধরনের সমস্যা তাদের জীবনে এসে থাকে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ডিপ ইমোশনাল হয়ে পড়ে, এবং তারা অর্থাৎ খুব নেগেটিভ চিন্তা ভাবনা করে ফেলে কোনো বিষয়কে নিয়ে, যেটা অতটা নেগেটিভ না ভাবলেই হতো, অতটা নেগেটিভ না ভাবলেই তাদের জন্য বেটার হতো। এরকম একটি চিন্তা শক্তি তাদের মধ্যে দেখা যায়, সেটি তাদের জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকফুট এড়িয়ে যায়। কাজেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার উপদেশ থাকবে, আপনারা অবশ্যই মুক্তো বা মুনস্টোন ধারণ করবেন, ভালো কোয়ালিটির অরিজিনাল মুক্তো বা অরিজিনাল মুনস্টোন ধারণ করতে পারবেন, সেটি আপনাদের জন্য অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে। এবং আপনারা প্রত্যেক শনিবার নয়, প্রত্যেক মঙ্গলবার, বিশেষ করে প্রত্যেক মঙ্গলবার নিরামিষ আহারের চেষ্টা করবেন, এবং প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন, যেটি আপনাদের জীবনে যে কোনো নেগেটিভ পরিস্থিতি বা যে কোনো সমস্যা থেকে আপনাদেরকে রিকভারি করে দিতে পারবে, এবং আপনাদের মন মানসিকতা যথেষ্ট চাঙ্গা করে দেবে। এবং তার সাথে সাথে আপনাদের মানসিক বল, আপনাদের মধ্যে যেই গোপনীয়তা বা একটি জড়সড় চরিত্র মাঝে মাঝে দেখা যায়, সেখান থেকে আপনাদেরকে যথেষ্ট কনফিডেন্স লেভেল বাড়াবে। এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের পড়াশোনার জায়গাটা যখন দেখবেন সমস্যা আসছে, তাহলে অবশ্যই আপনার সন্তানকে আপনি চেষ্টা করবেন যে হলুদ সুতো বা কিছুটা আপনি লাল বা হলুদ এই দুটো সুতো ধাগা হিসাবে হাতে বেঁধে দিতে পারেন, এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ পড়াতে পারেন আপনার সন্তানকে, সেটাও আপনাদের জন্য যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে দেবে। এবং তার সাথে সাথে আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে কোনো মন্দির, কোনো নতুন কোনো একটা জায়গায় মন্দির সংস্করণ করা হচ্ছে বা নির্মাণ করা হচ্ছে, সেখানে যদি আপনি কিছু সামগ্রী দান করতে পারেন, অর্থাৎ মন্দির তৈরি করার যে সামগ্রী দান করতে পারেন, অর্থাৎ আপনি নিজে হাতে কিনে দিতে পারেন, আপনার সামর্থ্য মতো যেটুকু হোক, সেটি হতে পারে আপনি 10টা ইট দিলেন বা 100টি ইট দিলেন, বা আপনার যদি আরেকটু ক্ষমতা থাকে কিছুটা বালি দিলেন, বা কোনো না কোনো সামগ্রী দিলেন, অর্থাৎ কোনো মন্দির তৈরি হচ্ছে বা সংস্করণ হচ্ছে, সেখানে আপনি দান করতে পারেন। সেই জন্য সেটাও আপনার বিবাহিত জীবন, আপনাকে সাংসারিক জীবন যথেষ্ট বেটার করে দেয়। এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য পোকরাজ রত্নটি অত্যন্ত উত্তম হয়ে থাকে। তবে আমি যখন কোনো রত্নের কথা বলবো, তখন অবশ্যই আপনাদের জ্যোতিষের সাথে পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা থেকে থাকে। তবে আপনাদের যদি বৃশ্চিক লগ্ন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা পোকরাজ রত্ন নিঃসন্দেহে ধারণ করতে পারেন। আপনাদের জন্মছকের যে কোনো সমস্যার ক্ষেত্রে পোকরাজ রত্নটি আপনাদেরকে সর্বদাই ভালো রেজাল্ট দেবে। এবং আপনি আপনার যে সন্তান যেই গৃহে পড়াশোনা করছে, সেখানে কালারটা কিছুটা হলুদ, কিছুটা সাদা রাখবার চেষ্টা করবেন। এবং আপনি যে কোনো জীবনে ভাইটাল কাজে যাচ্ছেন বা যে কোনো ভালো জায়গায় আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে সাদা কালারটাকে এবং বা হলুদ কালারকে প্রাধান্য দেবেন। আপনি আপনার ব্যবসায়িক স্থলে হলুদ কালারকে প্রাধান্য দেবেন, এবং যদি পারেন কিছুটা লাল চন্দনের টিপ কপালে পরবার চেষ্টা করবেন। এবং হনুমানজিকে প্রত্যেক মঙ্গলবার
পূজা দেওয়ার সাথে সাথে কমলা ভোগ ধান করবেন, সেটিও আপনার জন্য শুভ হয়ে থাকে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যা, তারা রেগে গেলে তাদের কথাবার্তার জায়গায় সমস্যাও হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন যে যখন কোনো সমস্যা বা যখন কোনো অশান্তি আসছে সেখান থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং নিজেদেরকে যথেষ্ট ফ্রি মাইন্ড করার চেষ্টা করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলতে পারি 100টার মধ্যে 90 বা 90টা মানুষই তাদের মধ্যে জীবনে ফ্রি মাইন্ড ব্যাপারটা, অর্থাৎ মানুষের সাথে ফ্রি হওয়াটা দেখতে পাওয়া যায় না। খুব ক্লোজ যদি বৃশ্চিক রাশির কোনো বন্ধুবান্ধব থেকে থাকে তাদের কাছে কিছুটা ক্লোজ হয়। তবে আপনি মানুষকে জাজ করেন, মানুষকে জাজমেন্ট করা, মানুষকে বিচার করার অর্থাৎ প্রচণ্ড আপনারা জাজ করে থাকেন, সেটা আপনাদের চরিত্রের মধ্যে থাকে। তবে আপনি মানুষের সাথে যে কোনো সমস্যা, আপনি হয়তো একজন মানুষকে জীবনসঙ্গিনী বানান বা বন্ধু বানান, তার সাথে শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনি চেষ্টা করবেন যে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় কিভাবে। ডিপ ইমোশনাল আপনাদের জন্য আপনাদের জীবনে সাকসেস পেতে নানান ক্ষতি করতে পারে, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কেননা জীবনে যেই সব সমস্যা আপনার আসছেন, আপনি কি ভাবতে পারছেন না যে আরও বিভিন্ন রাশির ব্যক্তিদের জীবনেও সমস্যা আছে, তারা কীভাবে অতিবাহিত হয়, আপনার পাশের ব্যক্তিটি সেই সমস্যা থেকে কীভাবে রিকভারি পেয়েছে, আপনি যদি তার সাথে আলোচনা করেন তাহলেই তো তার সুরাহা পাবেন। কাজেই আপনারা এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। এর থেকে ভারী কোনো রেমেডি বা প্রতিকার আপনাদেরকে দিলাম না, কেননা প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল জন্মকুষ্টি হয়ে থাকে, সেখানে গ্রহদের অবস্থান অনুযায়ী একটি প্রতিকার দেওয়া হয়ে থাকে। তাহলে কুষ্টি বিচার বা লগ্ন রাশি এত গ্রহের এত কিছু কোনো প্রয়োজনীয় থাকতো না যদি রাশি থেকেই সব কিছু বলে দেওয়া যেত। তবে অবশ্যই অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।